আসসালামু আলাইকুম সবাই, আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কিন্তু কচুরমুখী রান্না হবে, আর এইটা হচ্ছে আমাদের ফরিদপুরের বিখ্যাত কচুরমুখী। আর দেখুন, কচুরমুখীটা ইলিশ মাছ দিয়েই রান্না হবে। ইলিশ মাছগুলো প্রথমে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আমার মা সুন্দর করে ইলিশ মাছগুলো ধুয়ে দিচ্ছে। আর আমাদের কলপাটটা কি সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর কচুরমুখীগুলো সুন্দর করে পরিষ্কার করে ওর মধ্যে রসুন, পেঁয়াজ, একটু জিরাটার পরিমাণ খুব সামান্য, তারপরে তেলের মধ্যে দিয়ে একটু কষানো হচ্ছে। সুন্দর করে কষাবেন যাতে কাঁচা কাঁচা ভাব না থাকে। কষাতে কষাতে পোড়া সুন্দর করে দেবেন। দেখেন আমরা পাশে ঝড় হচ্ছে, কিন্তু অনেক ঝড় হচ্ছিল, রান্নাঘরের পাশটায় অনেক ঝড় হচ্ছিল। তবে ঝড় দেখতে খুব ভালো লাগছিল। আমরা তো খুব আতঙ্ক হয়ে গেছিলাম, কারণ মাটির চুলায় রান্না কোনোভাবে যদি চলে যায়, আগুনটা ধরে যায়, তাহলে তো আমাদের জন্য অনেক বড় সমস্যা। যাই হোক, আমাদের রান্না শেষ পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমরা ইলিশ মাছটা ঝোলের পানি দেওয়ার পরে ঢেলে দিয়েছিলাম। আমার মায়ের হাতের রান্না বরাবরই খুবই মজা। আর এই ইলিশ মাছ রান্নাটা একদম ইজি। আর মাটির চুলায় যদি এই ইলিশ মাছটা খান আপনারা, তাহলে তো পাগল হয়ে যাবেন। মনে হবে এর চেয়ে পৃথিবীতে আর কোনো কিছুর স্বাদ হয় না। আপনি দামি দামি রেস্টুরেন্টে খাবেন, সব কিছু খাবেন, কিন্তু এর মতো মজাদার খাবার আর মনে হয় না। আমি একটু ভাত আর একটু মাছ নিয়ে প্লেটে দেখাচ্ছিলাম। বাই বাই।